একবার হযরত আলী রাসূলকে বললেন এশার নামাজের আগে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করেছে, আশারে মুবাশশারা। আপনি বলেন তো নবী, তার মধ্যে আলীর নাম আছে কিনা? আল্লাহ রাসূল শুরু করলেন, 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি আক্কাস, 9 নম্বর হলো আবু সাইদ, আর 10 নম্বর ওবাদা ইবনুল জাররা। এই 10 জন সাহাবী হলেন আশারে মুবাশশারা। আলী মুস্কি মুস্কি হাসার বলে, রাসূলুল্লাহ, তাহলে 4 নম্বরে আমার নাম আছে? বলে হ্যাঁ। তাহলে আল্লাহ যদি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, আমাকে যদি আশারা মুবাশশারা বানায়, আজ থেকে যদি আমি নামাজ না পড়ি, তাহলে আল্লাহকে আমার নাম ডাকবে জান্নাতে, না ঢুকাবে জাহান্নামে। রাসূল বলেন, আলী রে, তুমি শুধু নামাজ বাদ দিও না, রোজা কেন, সমস্ত ইবাদত যদি তুমি আজ থেকে বাদ দিয়ে দাও, তুমি আল্লাহর ইবাদত বাদ দিলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিনের অভ্যাস একদিন কি বাদ দেওয়া যায়? তা আজকে আমি আপনাকে বললাম, আমি ফজরের নামাজ বাদ দেব। এই নামাজ পড়তে আমার খুব কষ্ট হয়। আজ থেকে কি বাদ? ফজর বাদ দেব। তা আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, ঠিক আছে, তুমি ফজর না পড়লেও জান্নাতে। এই কথা বলে যখন আলী মসজিদ থেকে বের হয়ে যায়, আবু বকর এসে রাসূলের কানে কানে বলতেছে, হুজুর এত বড় বেয়াদবি করলো, আর কান সারা একটা চট দিয়ে ফেললেন না? কারণ রাসূল হচ্ছে ওস্তাদ, সাহাবীরা হলো ছাত্র। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান লিতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে পাঠাইছেন। আমার মাদ্রাসার ছাত্র যারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাইছে, তারা জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাদ্রাসা মানে এই নুরানি মাদ্রাসা। নুরানি মাদ্রাসার ছাত্র যারা চরিত্রের সার্টিফিকেট পাইছে, তারা জোরে কোন সুবহানাল্লাহ। যে বাচ্চা আপনাদেরকে বেতের নামাজ দেখালো, আপনারা বলেন তো, ওই কি পাক থাকে না নাপাক থাকে? কথা কয় না। এই মাদ্রাসার যারা পড়ে, আপনি একদিন সকালে এসে দেখবেন তো, এরা পেশাব করবার গেলে কিভাবে পেশাব করে দেখবেন। একদিন প্রাইমারি দেখবেন, একদিন এই মাদ্রাসাতে এসে দেখবেন। আমি তো দেখছি, আমার এই মাদ্রাসা আছে তো, সকাল দেখি ছোট বাচ্চারা পেশাব করবার এসে পেশাব শেষ, বুঝলেন, এরপরে খালি আমি মাদ্রাসার মোহতামিমকে বললাম, হুজুর এর যে কাজ হচ্ছে, পেশাব খান যায় কাজ দিছে, এই পেশাবের গন্ধ তোর পেটের মধ্যে ঢুকবি। দেখেছে, না হুজুর, এটা আসল কাজ না। এটা আবার কি কাজ? ওই বাড়ি হয় সুখ, জিজ্ঞাসা করেন। ওই পানি টানি খরচ করে যখন বার হলো, তখন জিজ্ঞাসা করলাম, কে কাশ লিখেন? কয়, হুজুর এই কাজ হলো পেশাব নিংড়ানোর কাজ। মানে পেশাব কমপ্লিট হওয়ার পরেও আমার মনে সন্দেহ থাকলো, যদি থাকে, এই যদি থাকে, তার কারণে কাজ দিয়ে হাত দিয়ে দেখলাম সামান্য বার হচ্ছে। আমার সন্দেহ হলো আরও আছে, আবার কাজ দিলাম। 3 বার কাজ দেওয়ার পরে দিকে আর নাই, পানি খরচ করলাম, আমি উজু করব। আমি কইলাম, কাশিয়া পেশাব করে পানি খরচ করলি, ওযু করবি কারণ কি? আমাকে বলে, হুজুর আপনি জানেন না, আল্লাহ কোরআনে বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এমন একটা কিতাব আল্লাহর কোরআন, যেটা পবিত্র না হইয়া স্পর্শ করা যাবে না। এমন একটা কিতাব আমরা পড়ি এই নুরানি মাদ্রাসায়, যেটা পবিত্র না হলে স্পর্শ করা যায়। ওরই বয়সের একটা ছেলে আপনাকে গ্রামের প্রাইমারি যে দেখেন তো, আরে আমি দেখছি গ্রাম হতি পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে 40। ওই খাড়া হয়ে পেশাব করতেছে, এই ডান্ডি ধরে পেশাব করে, 4 লিখছে, 0 লিখছে। আমি এই যেই কইছি মারছে তো, আমি সামনে এগিয়ে গেলাম, কেরে পাগলা রে, কি করলি? তুই কোন ক্লাসে পড়িস? ক্লাস 2-এ পড়ি। তো খাড়া হয়ে পেশাব করলি, তোর স্যার তোকে পেশাব করা শিখাইনি? কিভাবে পেশাব করা লাগে তোকে শিখাই নাই? চাচা যে কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখি, চাচা আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর স্যার যদি খাড়া হয়ে পেশাব করে, তাহলে ওই তো পেশাবটা 40 লিখবি রে। তাহলে আপনার মাসুম বাচ্চাকে আপনি খাড়া হয়ে পেশাব করার জায়গা পাঠাবেন?
পাঠাবেন না পেশাব করে পবিত্র হয়ে পবিত্র কিতাব ধরার নুরানি মাদ্রাসায় পাঠাবেন, এই সিদ্ধান্ত আপনাকেই নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা কয়? কারণ ওই বেটায় মরে গেলে আরে রাসূল বলেছে কোন সন্তান বাবার কবরের পাশে রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা 3 বার বলে 3 বার সূরা ইখলাস পড়তে পড়তে চোখের কোণায় মাছির মাথার মতো সামান্য পানি যদি আনতে পারে, ওই সন্তানের পানির ওসিলায় আমি বাবার কবরের সমস্ত। খালি সুবহানাল্লাহ বললে হবে না, আপনার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াতে হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এত বড় বেয়াদবি করলো, আপনি ওর কান সারা একটা চড় মারা দরকার। ওই কেমনে কইল আজ থেকে ফজর পড়বো না, আর আপনি মুচকে হাসিতে ছাড়া দিলেন। তো আল্লাহ রাসূল বললেন, আবু বকর শুনবারই যখন চাইছো তাহলে কানে কানে শোনো, কানে কানে। কি কি? তা আবু বকর বলে, হুজুর কি? বলে শোনো, যদি জান্নাতের জন্য নামাজ হয়। কিসের জন্যে? জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ ছাড়বি, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমি রাসূল বলতেছি জীবন গেলেও আলী এক ওয়াক্ত নামাজ ছাড়বি না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ কি বলতেছেন? 4টা বিষয়। 1 নম্বর হলো নামাজ, কুরবানি, বেঁচে থাকা মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? রাসূল বললেন জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী তো জান্নাত পাইছেই, আলী নামাজ ছাড়তে পারবে। কিন্তু আল্লাহর জন্য যদি নামাজ হয়, জীবন গেলেও আলী নামাজ ছাড়বে না। আল্লাহ রাসূল কানে কানে আবু বকরকে বললেন, কোনো সাহাবীকে বলেন নাই, শুধু আবু বকরকে বললেন। হযরত আলী এশার নামাজ পড়ে সে দরজায় ডাক দিলেন, হাসান হোসেনের মা, ও হাসান হোসেনের মা ফাতেমা, দরজা খোলো। ফাতেমা ঘরের ভিতর থেকে চমকে গেল। প্রতিদিন আমার স্বামী দরজায় এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ। এটা কিন্তু নবীর সুন্নত। আপনি যেখান থেকে যাবেন না, যত রাতেই যান, আপনি দরজার জায়গায় সালাম দিবেন। ধরেন কি দিবেন? সালাম দিবেন। এটা একটা দোয়া। যদি সবাই ঘুম পাড়ে, আপনারা হয়তো বলবেন হুজুর সবাই ঘুম পাড়তেছে, ওটি সালাম দিয়ে লাভ কি হবে? আমি যখন গাড়ির চলে আসতেছিলাম, আপনাদের কবরস্থান, এখানে একটা কবরস্থান নাই, ওই কবরস্থানের কাছে এসে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। ওরা কি চেতন আছে? তারপরেও সালাম কেন দিলেন? এই সালাম হলো সবচাইতে বড় দোয়া। আপনি যখনই কবরের পাশে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার সালাম দেওয়া লাগবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এই গোরস্থানে যত মুর্দা আছে আল্লাহ সবার প্রতি রহমত বর্ষণ করো। এত রাত্রের বাড়ি যাতে পর দেখবেন সবাই ঘুম পায় পারুক, কিন্তু এটা নবীর সুন্নাত। হয়তো আলী প্রত্যেক দিন দরজাত কি দেয়, জোরে কান কি দেয়, কিন্তু আজকে ডাকতে হাসান হোসেন মা ফাতেমা দরজা খোলো। ফাতেমা চুম করছে, কেরি আমার স্বামী। এইরকম ভুল করার মানুষ না। কারণ আমার বাপ কইছে আনা মাদিনাতুল ইলমে ও আলীও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে এত বড় আলেম হইয়া এই ডাহা ভুল করলো, সালাম দিল না। ফাতেমা দরজা খুলে বললেন, আসসালামু আলাইকুম। আলী দেয়নি তো কি হয়েছে? ফাতেমায় সালাম দিল স্বামীকে, আসসালামু আলাইকুম। হতালি বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, আমার মনে নাই রে। ওয়ালাইকুম সালাম আমার কি নেই, মনে নাই। তো ফাতেমা বললেন, এতদিন মনে থাকলো, আজকে থাকলো না কেন? আজ মনে হয় কিছু একটা করছেন। আলী মনে মনে ভাবতেছে, এই ফজর ছাড়বার চাচ্ছি, আল্লাহ সালাম কেড়ে নিচ্ছে। ফজর তো ছাড়েইনি, খালি ছাড়বার চাচ্ছি, আর সালাম নাই, আর কি নাই। হযরত আলী বললেন, ফাতেমা, হযরত বেলাল যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম,
ওই আজান শোনার পরে তুমি যেন আমাকে ডাক দিও না। ফাতেমা মুচকি মুচকি হাসে। আলী বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো কি জন্যে ডাক দিব না সেইটা বলেন না। বলে বাবার কাছে নবীর কাছে বলে আইছি আজ থেকে আর ফজর পড়বো না, ফজর না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুচকি মুচকি হাসার কারণ হলো নবীর কাছে বলে আইছি আজ থেকে ফজর পড়বে না, কিন্তু ঘুম থেকে চেতনা হওয়ার আজান শুনে তাকে ডাক দিতে নিষেধ করছে, কিন্তু সে আল্লাহর তাহাজ্জুদ কোনোদিন ছাড়ে না। সুবহানাল্লাহ রাখেন। যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে তার কি ফজর মিট যাবে? আল্লাহ কোরআনে একটা নামাজের কথা এত সুন্দর করে বলেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে কান সুবহানাল্লাহ। রাতের এমন একটা অংশ আছে যে অংশের মধ্যে বান্দার আল্লাহ আর বান্দা একাকার হয়ে যায়। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন হেরে যায়, আপনি খুঁজে দেখেন আর চিনি আপনি পাবেন না। ওটা মুখে দিয়া কেউ বলবে না পানি, কেউ বলবে না চিনি, কেউ বলবে না পানি। আগে চিনি আর পানি দুই জায়গায় ছিল, এক জায়গায় পানি ছিল, এক জায়গায় চিনি ছিল। সবাই বলছে ওই যে চিনি, ওই যে পানি। কিন্তু যখন পানি আর চিনি একত্র হয়েছে তখন ওইটা খাওয়ার সময় কেউ বলবে না চিনি আর পানি খাই, কেউ বলবে না, সবাই বলবে শরবত খাই। জোরে কান কি খাই? তাহলে চিনি আর পানি একত্র হয়ে যেমন শরবত হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ যখন কোনো বান্দা আদায় করে তখন বান্দা থাকে না, আল্লাহর নৈকট্য হাসিল করে। ওই বান্দার কলিজায় আল্লাহর মহব্বত এমনভাবে পয়দা হয়ে যায়, ওই বান্দা সব ছাড়বে কিন্তু নামাজ ছাড়বে না। মুচকি মুচকি হাসতেছে ফাতেমা। কি হাসতেছে? আলী বলে হাসো কেন? বলে আমি হলাম আপনার বউ, আপনি কেমন মাল এটা কেউ না জানলেও আমি জানি। সুবহানাল্লাহ কন্যা কেন? আমি কদ্দূর ভালো হুজুর এটা আপনারা বেশি জানেন না, আমার বউ জানে। কথা কয় না? এই যে ইন্টারনেটের মাধ্যমে ওয়াজ আমার লাইভে দেয়, প্রতিদিন রাতে আমার বউ ওয়াজ শোনে। আমি কোন ওয়াজ করতেছি আর বইয়ের বিরুদ্ধে মারতেছি কিনা এটাও শোনে। কথাটা বুঝলেন? এখন তার এই উল্লেপর ওয়াজ করলাম আর এখানকার ওয়াজ এখানে থাকলেও তা কিন্তু না। যতক্ষণ ওয়াজ হই বউ হরসে শুনবি যে কুটি কি মারে। তানিয়ার আব্বা আসেন ভাত খান। তানিয়ার বাপ, আমার বড় মেয়ের নাম হলো সাদিয়া। সাদিয়ার বাপ আসেন ভাত খান। আমি কইলাম কিসের সাদিয়ার বাপ রে? কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ হুজুর কয়। তুমি আমাকে আসলে একদিন বলো তো, আসেন হুজুর ভাত খান, আসেন দেখি তো আমাকে হুজুর শব্দটা কেমন শুনতে লাগে, একবার ডাকো তো, হুজুর আসেন ভাত খান। আর বউ মুচকে মুচকে হাসে। হাসো কেন? বলে হাসার কারণ হলো জনগণ আপনাকে চিনে না, এই জন্যে হুজুর কয়। কিন্তু আমি চিনি না, আপনি মালটা কি হুজুর হয় এত সহজ নয়। ফাতেমা বলতেছে আপনি কে এটা কেউ না জানলে আমি জানি। সুবহানাল্লাহ। আমাদের নবীকে এটা কেউ না জানলেও মা আয়েশা ভালো জানে। নবী বিদায় নেওয়ার পরে কতকগুলা মেয়ে মানুষ মা আয়েশার কাছে যে বললেন, মা নবী সম্পর্কে আমরা জানতে চাই, নবী সম্পর্কে একটু বলেন, আমরা শুনতে চাই। মা আয়েশা বললেন, নবী সম্পর্কে শুনবে না আমার স্বামী সম্পর্কে শুনবে? নবী সম্পর্কে শুনবেন, আমার স্বামী সম্পর্কে শুনবে। 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, 9 বছরে নবী আমাকে ঘরে এনেছে। আর 18 বছর যখন আমার বয়স, এই 18 বছর বয়সে আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিছে। তাহলে নবীর সংসার করেছি 9 থেকে 18, মাত্র 9 বছর। এই 9 বছরের মধ্যে সব সময় আমার স্বামীকে পাইছি, কিন্তু মাত্র 3 বার আমি নবী হিসাবে দেখেছি। 9 বছরে আমি নবীকে দেখেছি মাত্র কয়বার? আর সব সময় স্বামী হিসেবে পাইছি। তোমরা আমার স্বামী সম্পর্কে শুনবে না নবী সম্পর্কে শুনবে? সমস্ত মেয়েরা বললেন, মা আমরা এতদিন জানতাম নবীও তিনি স্বামীও তিনি। আয়েশা বলতে নারেরা পাগলি, নবী আর স্বামী এক না। একদিন নবী ঘরের মধ্যে বসে আছে,
আমি দরজা খুলে যখন ঘরের মধ্যে ঢুকলাম, নবী আস্তে করে সে দরজা জানলা বন্ধ করে দিল। আমি আয়েশা থর থর করে কাঁপা শুরু করে দিলাম। আল্লাহ রাসূল মুচকে হাসি দিয়ে বললেন, আয়েশা কেন কাঁপতেছো? আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি করি, না জানি আমার কি হয়ে যায়। আল্লাহ নবী দৌড়ে গিয়ে আয়েশাকে দুই হাত বাড়াই এভাবে ডাক দিলেন, আয়েশা রে, তুমি আমার বিবি আর আমি তোমার স্বামী, তোমার জন্য আমি কপাট খুলে দিয়েছি, অন্তরের ভালোবাসা খুলে দিয়েছি। মা আয়েশা এক দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে, আল্লাহ, নবী আর নবী নাই, নবী আমার স্বামী হয়ে গেছে। নবী দরজা জানলা বন্ধ করলেন, নবী থাকে না, স্বামী হয়ে যায়। আয়েশা, মা আয়েশা বলেছেন, আমার স্বামীর সঙ্গে আমি 9 বছর সংসার করেছি। এত মহব্বত আমার স্বামীর ঘরে, দুনিয়ার কোনো মহিলা এমন ভালো স্বামী পাবে না। কিন্তু সেই স্বামীকে নবী হিসেবে দেখেছি মাত্র 3 বার। ধরে কোন কয়বার? ফাতেমা বলতেছে, রে দুনিয়ার মানুষরা শোনো, আমার স্বামী কে, আলী কে, এটা কেউ না জানলেও আমি জানি। একদিন জোহরের নামাজের পরে আল্লাহর নবী এসে ফাতেমার দরজায় ডাক দিলেন, সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, ফাতেমা একটু দরজা খুলে দে। ফাতেমা দরজা পর্যন্ত আসলেন, সালামের উত্তর দিলেন, ছোট বাচ্চার মতন কানলেন। রাসূল বললেন, ফাতেমা, তোর আমি সালাম দিয়ে দরজা খুলতে বললাম, তুই দরজা পর্যন্ত আসলি মা, কিন্তু দরজা কেন খুললি না? ফাতেমা বলতেছে, বাবা, এখন আপনার ফাতেমা বড় হয়ে গেছে, ফাতেমার পরনে এমন একটা পোশাক রয়েছে যে পোশাক পরা অবস্থায় আপনার জন্য দরজা খুলতেও আমার শরম লাগতেছে। বাবা, মেহেরবানি করে আপনি ফেরত যান। নবী ফেরত চলে গেলেন। নবীর কলিজার মধ্যে ফাতেমার দরদ এত বেশি হয়ে গেল, আসরের সময় সে দরজায় সালাম দিয়ে বললেন, ও ফাতেমা, দরজা খোল। ফাতেমা সালামের উত্তর দিয়ে দরজার কাছে কান্না শুরু করে বললেন, বাবা, আপনি যতই আমাকে সালাম দেন আমি দরজা খুলতে পারবো না, কারণ আমার পরনে এমন একটা কাপড় রয়েছে বাবা, যে কাপড় পরে আপনার যদি দরজা খুলতে আমার বড় শরম হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুললেন। যেই চাদর ছিল নবীর গায়ে, সেই চাদর খুলে জানলায় ধরে বললেন, ফাতেমা, এই চাদরখানা নিয়ে পরে আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর ফাতেমা পরে যখন নবীর জন্য দরজা খুলে দেয়, নবী ফাতেমার চেহারার দিকে তাকায় দেখে চোখের নিচে কালি পড়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, চোখের নিচে কি তুই সুরমা দিয়েছিস মা? তোর চোখে সুরমা দেওয়ার কারণে তোকে খুব ভালো লাগতেছে। ফাতেমা কান্দার বলে, বাবা, এমন একটা গরিবের সঙ্গে আমাকে বিয়া দিয়েছেন বাবা, আজকে 3 দিন হলে এই পেটে কোনো দানা পানি পড়ে নাই। এই না খাওয়ার কারণে এই কষ্টে কষ্টে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল ফাতেমার শাহাদাত আঙ্গুলি ধরে একটা হ্যাঁচকা টান দেয়া বললেন, ফাতেমা, আমি তোকে গরিব আলীর সঙ্গে বিয়া দেইনি, এতদিন তোকে বলিনি মা, আজকে বলতেছি, আজকে শুনে নেন, আমি তোর সঙ্গে আলীর বিয়া দেই নাই, কারণ দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করতে চাইছিল, তুই ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আলীর ঘটকালি করেছে স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ ঘটকালি করার কারণে আমি তোর সঙ্গে আলীর বিয়ে দিয়েছি। আমার কলিজার টুকরোর এত কষ্ট আমার দেখে সহ্য হয় না, কিন্তু আল্লাহর ঘটকালি করার কারণে আমি কিছুই বলতে পারি না। ও ফাতেমা, শত কষ্টে থাকবেই, কিন্তু আলীকে কষ্ট দিবি না। 3 বার 33 বার সুবহানাল্লাহ পর, 33 বার আলহামদুলিল্লাহ পর, 34 বার আল্লাহু আকবার পর, এই দুনিয়ার কষ্ট আল্লাহ তোকে 8টা জান্নাত দিয়া পুষাইয়া দিবে। সেদিন থেকে ফাতেমা বুঝতে পেরেছে আলী সাধারণ কোনো মানুষ না, আলী সাধারণ কোনো মানুষ না, যার ঘটকালি করেছেন আমার স্বয়ং আল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। ঘুমায় গেছে না? না, আলী ফজর পড়বি না, কোন টেনশন আছে? আমরা ওয়াজ করে বাড়ি যাই আর চিন্তা করি, যদি ফজর কাজা হয়, আসলে ময়দানে আল্লাহ আমার জিবা টেনে বের করি, এই যে জিবার টেনে কুত্তার চাইতে 10 গুণ লম্বা করবি, করে জিবার মধ্যে একটা বসি দিবি, বসি দিয়ে টানে দেবি। তখন আপনারা কেবেন, আল্লাহ এ তো বলছিল হুজুর, ই তো আমাকে ওয়াজ শুনে, তো এর ওয়াজ শুনে নামাজ পড়ে আমরা জান্নাত যাচ্ছি, আর এই কুড়ি যায়।
তখন আল্লাহ বলবে লিমা তাকুলু মা লা তাফালুন, এই বক্তা যা বলিছে তা আমল করেনি রে, ইলিজি ফজর পড়েনি রে, আর তোর কক নামাজের ওয়াজ শুনেছে, এই জন্যে তোরা জান্নাত যা, কিন্তু এক জাহান্নামে। কি মনে করতেছে? যত রাতি হোক ফজর না পড়ে ঘুমানোর কোনো সুযোগ নাই, কারণ ফজরের চিন্তা আমাদের সকলের অন্তরে আছে না নেই? এই যুবকেরা কথা কও না কেন, আছে না নেই? এই জন্য আল্লাহ রাসূল বলতেন এশার নামাজের পরে তোমরা গাল গল্প বাদ দাও, বরং তোমরা ঘুমিয়ে যাও। রাতের তাহাজ্জুদের নামাজ আর ফজরের জামাত যেন তোমাদের মিস না হয়, তাহাজ্জুদের আর ফজরের জামাত যেন তোমাদের মিস না হয়। আল্লাহ রাসূল এও বলেছেন এশা আর ফজর এই দুই ওয়াক্ত মসজিদে যারা পড়বে না তাদের মধ্যে মুনাফিকি বেশি হবে। নামাজ 5 ওয়াক্তই পড়তেছে, কিন্তু ফজর আর এশা যারা জামাতে পড়বে না, মুনাফিক বোঝেন? মুনাফিক وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। সেই ঘুম, কিন্তু তাহাজ্জুদের সময় আযান লাগে না। একদিন আল্লাহ রাসূল বলতেছে বেলাল, তুমি যে আজান দিয়ে আমাকে চেতন করো, তোমাকে আজান কে শুনে? তো কার আজানে তুমি চেতন পাও? আপনাকে মসজিদের মুয়াজ্জিন আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো মুয়াজ্জিন কে কে আজান দেয়? আজীবন সদস্য কিভাবে সেটা করছে? প্রতি বছরে 1000 করে টাকা দিবে। 36 জন গত বছর নাম লেখাছে, এ বছর যদি কেউ থাকে, হাসান এলে নামে একজন আল্লাহর পাগল, 5000 টাকা, মানে আবার পিট পিট করে বৃষ্টি আসিছে, তো বৃষ্টি থামানোর জন্য কি করবেন? আমি এরকম মাদ্রাসার কমিটিকে বলবো যে আপনারা আমার সাথে, আমার কাছে গেলে তো আমি দাওয়াত দিতাম না, কারণ এই সময় এই মাদ্রাসার ওয়াজ হয় না। আমি পরশুদিন যেটা করলাম উল্লাহ বলে সেটা মাদ্রাসার ওয়াজ না, এই গ্রামের লোকজন তাফসির মাহফিল, সিরাত মাহফিল, যা হয়ে গেল, টাকা আগেই কালেকশন করছে, মাথা ভিজে ধরছে, এটা শুনে দিল। ভিডিও দেখবেন আপনারা, কে কত দিয়েছে, কেউ 3000, কেউ 5000, কেউ 2000 টাকা নিয়ে তারপরে বক্তা যাচ্ছে। এখনকার মাহফিল মানে জুয়া খেলার মতন। কথা কন না কেন, কথা কন না কেন? হ্যাঁ, এই সময় মাদ্রাসার মাহফিল করা আপনাকে ঠিক হয়নি। বদরুশীদের মাহফিল এই কয় লোক, হ্যাঁ, যদি আবহাওয়া ভালো থাকতো আপনার উল্লাহ বলা মাহফিল দেখেননি? কথা কন না কেন, দেখেননি? এ ওয়াজ টান মারতেই কয় হুজুর আমার কাছে খুবই খারাপ। হঠাৎ করে আল্লাহ তো করবি, আপনারা তো জানেন যে না। এখন বৃষ্টি সবাই যাচ্ছে, আমাকে এলাকার প্রত্যেক মসজিদে 5 ওয়াক্ত পরে বৃষ্টির জন্য দোয়া হচ্ছে, আল্লাহ জমি ধানগুলো সব ফেটে গেছে, জমি ফেটে গেছে, বৃষ্টি লাগবে না, দোয়া হচ্ছে আল্লাহ বৃষ্টি দাও। আর আমি কেমনে কই, প্রতিদিন কই আল্লাহ যে এলাকার মাহফিল এলাকার দেশ না, আল্লাহ আল্লাহ কয় তোর ওয়াজের জন্য তুই আমার রহমত বন্ধ করে যাস, কি বিপদ। এর আবার চাচ্ছে হুজুর গত বছর 36 জন সদস্য আছে জান্নাতি সদস্য, এবছর যদি কেউ হয় 1 বছরে 1000 টাকা দেওয়া লাগবে। এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, 37 নম্বর কেউ আছেন, নাম লেখাবেন। এই যে একজন, মাশাআল্লাহ, ওনার নাম জানেন আপনারা? শহীদুল ইসলাম। যে নাম লেখালো আল্লাহ তাকে জান্নাতি সদস্য হিসেবে কবুল করে, জোরে করে আমিন। বছরে 1000 টাকা মাদ্রাসায় দেওয়ার কারণে গোটা বছর রহমত বরকত দিয়ে আল্লাহ তার বাড়ি পরিপূর্ণ করে দেখ, জোরে কোন আমিন। 2 নম্বরে কে আছেন? এই যে নাম কি, না কি নাম? খবির উদ্দিন। 2 নম্বর আজকের মাহফিলের 2 নম্বর জান্নাতি সদস্য, জোরে কোন মারহাবা। আল্লাহ আসমান ভালো করে দাও আল্লাহ। 3 নম্বরে কে আছেন দেখি, আপনার নাম? আবুল বাশার সাহেব 3 নম্বর জান্নাতি সদস্য। ফাতেমা বলে স্বামী গো, এখনো বেলাল আজান দেয় নাই। জয়নাল কয় নম্বর হল? কয় নম্বর? আপনি বলেন কয়জন আসলে আগে?
ও 35 জন, তাহলে ঠিক আছে। 5 জন হয়ে 40 জন, আর 10 জন হলে 50 জন, তারপর আর দরকার নেই। হ্যাঁ 50। আবার পিরপির করে বৃষ্টি আসতেছে। আল্লাহ, টেকাইলে বসে আসছে নাকি? চাচ্ছি না, আরো কিভাবে চাবো? মানে এরা ভিজবে কিন্তু ক্যামেরা ভিজতে দিবে না। আল্লাহ, এতগুলো মিডিয়া আছে, ভিজুক না আল্লাহ। বৃষ্টি কিসের? ভিডিও আমার ইমানের পরীক্ষা করতে দেখি তো, মাঝে মাঝে একটু আল্লাহ দিয়া বুঝাচ্ছে যে কি করিস তোরা। ও আজকে শেষ করছি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এরপরে শেষে বলা হয়েছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? এখানে বসে থাকা কিন্তু একটা বিশাল ধৈর্য। নূর ইসলাম 2000 টাকা দান করেছে আল্লাহ। নূর ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। লিটনে 1000 টাকা দান করছে আল্লাহ, লিটনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে হযরত আলী। নামাজ শেষ করার পরে ফাতেমা বলে, স্বামী গো, আপনি আমার বাবার কাছে ওয়াদা করলেন ফজরের নামাজ পড়বেন না, তাহলে এটা কি করলেন? আলী বলতেছেন ফজর পড়বো না, তাই বলে কি তাহাজ্জুদ পড়া যাবে না? ফজর পড়বো না, তাই বলে কি তাহাজ্জুদ পড়া যাবে না? যেই মাত্র হযরত বেলাল আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। সুবহানাল্লাহ। আর ঘুমাতে পারে মুসলমান? যার মধ্যে ঈমান আছে তার আর চোখে ঘুম থাকবে না। আলী হজু করে পাগড়ি মাথায় দিয়ে যখন বের হয়ে যায়, সামনে ফাতেমা দাঁড়ায় বললেন, স্বামী গো, আপনি তো ফজরের নামাজ পড়বেন না, তাহলে এরকম সাইড হয়ে কোথায় যান? আলী বলতেছে, আমি বলেছি নামাজ পড়বো না, তাই বলে কি নামাজ দেখা যাবি না? এতদিন নামাজ পড়েছি, কিন্তু আজকে নিজের চোখে একটু নামাজের দৃশ্য দেখতে চাই। মানুষ কিভাবে নামাজ পড়ে, মুসল্লিরা কিভাবে নামাজ পড়ে, এই দৃশ্যটা একটু দেখার জন্যই আমি মসজিদ নববীর আশেপাশে ঘোরাফেরা করতে চাই। ফাতেমা মুচকি মুচকি হাসে বলে, মাবুদ, যেই মানুষটা নামাজ ধরেছে ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। সুবহানাল্লাহ। হযরত আলী ঘুরে ঘুরে নামাজের দৃশ্য দেখতেছেন। সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে ফজরের সুন্নত আদায় করতেছেন। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু সম্পদ রয়েছে তার যত দাম হবে, তার চাইতে বেশি দাম হলো 2 রাকাত ফজরের নামাজের সুন্নতের দাম। এজন্য ফজরের সুন্নত বাদ দেওয়া যাবে না। আবু যর গিফারে যখন ফজরের সুন্নত পড়তেছেন, হযরত আলী আবু যর গিফারের পাশে গিয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শুরু করলেন। আবু যর গিফারে সালাম ফেরানোর পরে বলতেছে, ভাইজান, আপনি যে 7 সময় বললেন ফজরের নামাজ পড়বেন না, তাহলে কি করতেছেন? আলী বলতে, ফজরের ফরজ পড়বো না, তাই বলে সুন্নত পড়া যাবে না? ফজর ফরজ না হয় পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু যর গিফারি মুখ বন্ধ করলেন। মুখ বন্ধ করার কারণ হলো, আল্লাহ রাসূল যেদিন বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি ইলমের শহর, আলী হচ্ছে দরওয়াজা। সেদিন থেকে সাহাবীরা আল্লাহ নবীর পরেই হযরত আলীকে ওস্তাদের মতো সম্মান করতেন। সুবহানাল্লাহ বলে। 1 নম্বর ওস্তাদের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 2 নম্বর ওস্তাদ হচ্ছে আলী। কি আলীর পরে কি কন আপনারা? কথা কয় না। একজন বলতেছেন আলী কারামুল্লাহ, খালি 1টা 2টা আলী রাদিয়াল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আলী কারামুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আলী ও আসাদুল্লাহিল গালি, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলী জান্নাতের সর্দারিনীর স্বামী। সমস্ত নারীদের জান্নাতি যারা হবে তাদের সর্দার ফাতেমা তার স্বামী। প্রত্যেক জুম্মায় সানি খুতবায় ইমাম সাহেব শোনাচ্ছে, শাবাবুল জান্নাহ
যুবকদের সাইয়েদনা শাবাবুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে কোন ঠিক কিনা? জান্নাতের যুবকদের সর্দার হবে কি মেসি নেইমার না হাসান হোসেন? তোমরা কি হাসান হোসেনের না মেসি নেইমারের? আবু যর গিফারের পাশে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেন। আবু যর গিফারের জবান বন্ধ, কারণ নবীর পরেই তাকে উস্তাদের সম্মান দেয়। হাই স্কুল কলেজে শিক্ষকের সম্মান না থাকতে পারে, কিন্তু মাদ্রাসায় ওস্তাদের সম্মান আছে না? না, মাদ্রাসায় কিন্তু ওস্তাদের সম্মান আছে। আজকে হাফেজি মাদ্রাসায় একটু মার দেয়, অনেক ছেলেরা কিন্তু পাঞ্জাবির তলে মার ঢেকে রাখে। আমার মাদ্রাসায় এক ছেলেকে ওস্তাদ মারছে, ওর মা এসে ওকে বলতেছে, বাবা তোর পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে, খুলে দে। আমি একটু বাড়িতে নিয়ে পাঞ্জাবি ধুই, এই পরিষ্কার পাঞ্জাবি পর। ছেলে বলতেছে, মা আমি আমার পাঞ্জাবি এখন পরিষ্কার করা শিখেছি। মা বলে, তুই তো ঠিক মতো গোসলি করবার পারিস না, তুই পাঞ্জাবি কেমনি ধুবি? ওর পাঞ্জাবির তলে যে মারের দাগ আছে, ওটা গোপন করার জন্য পাঞ্জাবি খোলে না। খুব পিড়াপিড়ি করার পরে যখন পাঞ্জাবি খুলেছে, মা দেখে কয়েক জায়গায় ব্যাত মারছে, প্রত্যেক জায়গায় ফুলাস। মার চোখের পানি বের হয়, আর ছাত্র চোখের পানি মুছে দিয়ে বলে, মা চোখের পানি বের করে কানলে তোমার সন্তান হাফেজ হবার পারবে না। শুনে নাও মা, কোরআন শিখতে গিয়া যত জায়গায় পিটন পড়বে, ওই জায়গাটুকু জাহান্নামের জন্য আল্লাহ হারাম করে দিবে। মায়ের মায়া, বাপের মায়া ছেড়ে এই কোরআনকে যারা বুকে ধারণ করতে চায়, তারাই নুরানি হাফেজি মাদ্রাসার তালেবে ইলম হয়। জোরে কোন কথা ঠিক কিনা? কিছুক্ষণ পরে ফজরের জামাত শুরু হবে। জামাতের মধ্যে যখন মুয়াজ্জিন বেলাল বলতেছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ মানে কি? বসে থাকে না, খাড়া হওয়া। কথা কন না কেন? কদ কা মা সালাহ, আরবি বাংলা বোঝেন না? মুয়াজ্জিন বলতেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ কোরআনে বলেছে কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন আনুগত্য নিয়ে। আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে পাগল। মসজিদে চেয়ার ঢুকানো হারাম। মসজিদে চেয়ার ঢুকলে জায়েজ না হারাম? কথা কয় না, জায়েজ না হারাম? আপনি যদি অপারগ হন, আপনি যদি না পারেন, বসবার না পারেন, আপনি শুয়ে পড়েন। আল্লাহ রাসূলের হাদিস হলো, দাঁড়ায় পড়ো, না পারলে বসা পড়ো, না পারলে শুতে থাকে ইশারাত পড়ো। কিন্তু যতক্ষণ তুমি দাঁড়াবার পারবা ততক্ষণ পর্যন্ত লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছেন, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেইনি। তুমি দাঁড়াবার পারবা না, তোমাকে জামাত পড়তে কে বলেছে? এই অসুস্থ অসুস্থ লোক, মাজুর লোকের জন্য জামাতে নামাজ পড়া লাগবে না। আপনি যদি 60 বছর পর্যন্ত চাকরি করেন, তারপরে সরকার আপনাকে রিটায়ার করে দেয়, দেয় কি দেয় না? তো রিটায়ার করে দিয়ে কান্দে, খুশি হয়, কারণ রিটায়ার হওয়া মানে এখন 40 লাখ টাকা পাবো রে, আর প্রতি মাসে বেতনের অর্ধেক। সোনাল্লাহ কন্যা খান যৌবন বয়সে তারা নামাজ পড়িছে, বুড়া বয়সে যদি জামাতে পড়বার না পারে, কোনো মতে যদি পড়ে, ওই পেনশন হিসাবে আল্লাহ তাকে যৌবনের সব দিয়ে দেয়। জোরে করে তা সরকার পারলে আল্লাহ পারবি না? শয়তান যৌবন বয়সে নামাজই পড়ে না, বুড়া বয়সে মসজিদ হচ্ছে চেয়ার লিয়া, জোরে করে কি লিয়ে। এখন সভাপতি সেক্রেটারি চেয়ারত বসে নামাজ পড়ে, তখন সভাপতি সব চিন্তা করে, কে আমার মসজিদের সেক্রেটারি উনি বসে, তাহলে আমি খাড়াই না পড়ো, আমিও চেয়ারত বসবো। উনি আমার লাতি কয়, এই মসজিদে একটা চেয়ার লিয়ে যাস তো, মসজিদ সেক্রেটারি বসতে পড়ে, তা আমি কি করবো রে? দাদা আপনি হাঁটা পারেন, 10 কেজি ব্যাগ লিয়ে বাজার করেন, ভ্যানের টাকা না দিয়ে আপনি 2 কিলো হাঁটে আসেন, আপনি চেয়ারকে সেক্রেটারি বসে, আমি কি রে? আমি সভাপতি, চেয়ার একটা লিয়ে দেশ, লিয়ে দেয় সামনে কাতারে, সেক্রেটারির পাশে সভাপতির চেয়ার। ইমাম সাহেব তাকে কয়, কর কিছু নাই, কলি চাকরি যায়, জোরে কর কথা। ইমাম সাহেব চিন্তা করতেছে, চেয়ার লিয়ে তো হারাম, হারাম কাম কে করতেছে? সভাপতি আর সেক্রেটারি। যদি কই চেয়ার হারাম, তা কই তোর চাকরিও হারাম। কিন্তু ইমাম যদি বোবা হয়, না বলে আপনাদের বলতে হবে, রাসূল বলেছে জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো তেমন ওয়াজিব। যতক্ষণ কাতার সোজা না হয়েছে, ততক্ষণ রাসূল কিবলামুখী হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা?
সাহাবীরা বললেন, হুজুর কাতার কেমনে সোজা করব? আল্লাহ রাসূল বললেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করলে কাতার সোজা হবে না। গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, আগালির সামনে না। কারণ কারো পাও আধ হাত, কারো পাও 3 পা হাত, জয় গঙ্গা ঠিক না? এজন্য আগালির সাথে মিল করলে হবে না, গোড়ালির সাথে মিল করা লাগবে। তাহলে যার সিয়ারত বসছে তারকে পাও ফুটি গেছে, তাহলে ওর গোড়ালির সাথে আপনি মিল করে পারতেছেন। তাহলে ওরা দুইজন গোড়ালির সঙ্গে মিল না করার কারণে ওই দুইটা জায়গা ফাঁকা, মুসল্লি নাই, দুটা শয়তান বসে আছে, ওর ফাঁকা। রাসূল বলেছেন, সামনে কাতার ফাঁকা থুয়া পিছনের কাতারে দাঁড়ানো যাবে না। সামনে ফাঁকা চেয়ারে বসা যারা আছে, ফাঁকা যা হয়ে আছে, ওরকে ঠেলে ঠেলে বারান্দাত পাঠাতে হবে। জোরে খান কোথাও পারেন লাগবে। এই নবাব দাদা, তুই চেয়ারও সামনে করে যা, বেরিয়ে যা, 2-4 দিন খেলা খালি চেয়ার ছাড়বি, কথা কন না কে? আপনি ঠ্যাং ভাজাবার পারেন না, বসবার পারেন না। এই কে আপনাকে মসজিদ আবার করছে? বাইরে পড়েন। যারা জামাতে নামাজ পড়েন তাদের জামাতের বিশাল ক্ষতি হবে। কাতার যদি সোজা না হয়, এদের সঙ্গবদ্ধ হবে, এই সিয়ারকে মসজিদ থেকে বের করে দিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? পারেন না খালি হে ঠিক ঠিক কন। জাহিদুল ইসলাম রামচন্দ্রপুরে 1 মণ ধান আল্লাহ নবীর মাদ্রাসায় করছে দান। আল্লাহ দানকে কবুল করেন, জোরে কন আমিন। আপনি মাদ্রাসার কোন পদে আছেন? কি নাম আপনার? নজরুল ইসলাম সাহেব 1000 টাকা দান করছে। আপনি মাদ্রাসার কমিটি আছে? আছে সভাপতি কে? আজকে একটা মাহফিল হচ্ছে, সভাপতি আসেনি? সেক্রেটারি সাহেব নতুন তো মাদ্রাসায় এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। যেই মাত্র হযরত বেলাল বলেছেন কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, আর বসার টাইম আছে, সমস্ত সাহাবী মসজিদের ভিতরে গিয়া কাতার সোজা করতেছে, আর আলী ঘাড় তেরা করে বসে আছে। এমন সময় আল্লাহ বলতেছে, কুম কুম লিল্লাহি কানিতিন। আল্লাহর কোরআন যখন বলতেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মারছে দৌড়। আবু বকর উমর সামনে কাতার নামাজ পড়তেছে, তার মাঝখানে এভাবে হাত ঢুকা দিয়ে, জায়গা নাই তো, সামনে ফাঁকা দিয়ে পিছনে চলবি, তাই একেবারে 2 হাত দিয়ে এরকম চাঁড়া দিয়ে মাঝখানে। আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ করে আল্লাহ রাসূল সাহাবীর দিকে মুখ ঘুরালেন, ঘুরানোর সঙ্গে সঙ্গে দেখতে পেলেন হযরত আলী। আবু বকর খালি মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। রাসূল কিন্তু কানে কানে বলে দিয়েছে, জোরে কান কি বলে দিয়েছে? কানে কানে বলে দিয়েছে, জান্নাতের জন্য যদি নামাজ হয় আলী নামাজ ছাড়তে পারবে, আর আল্লাহর জন্য যদি হয় জীবন গেলেও আলী নামাজ ছাড়বে না। এখন হযরত আলী যে সামনে কাতারে, আপনারা বলেন তো জান্নাতের জন্যে না আল্লাহর জন্যে? রাসূল বলে, আলী দাঁড়াও দাঁড়াও। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বলে, আলী রে, এশার সময় তুমি বললে ফজর পড়বো না, তাহলে আবার তোমাকে সামনে কাতারে কেমনে দেখতে পাই? আলী শুধু কান্দে, আলী শুধু কান্দে। রাসূল বলে, আলী রে কান্দো কেন? আলী বলতেছে, রাসূলুল্লাহ বহু চেষ্টা করলাম ফজরের নামাজ পড়বো না, হুজুর বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। এই জন্য যুবকদের বলবো, বাবা ফেসবুকের চাইতে নামাজের নিশাব তোমার কলিজার মধ্যে তৈরি করো। রে যুবকেরা, কখন তোমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু কখন হয় আমরা জানি না, যে কোনো সময় মৃত্যু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে একটা ছেলে বারবার বলে, হুজুর, যে হুজুর কয়েকদিন আগে মারা গেল, দুনিয়ার থেকে বিদায় হলো, কোরআনের তাফসিরের সম্রাট, জোরে কোন কথা ঠিক কিনা? ওই হুজুর সম্পর্কে মাঝে মধ্যে লোকটা আমাকে বলতো, হুজুর
সবার ফাঁসি হলো, বড় হুজুরের ফাঁসি কবে হবে? মানে একটু তাচ্ছিল্য করা কয়। আমি কইলাম আমি তো কারাগার হয়েছে, ফাঁসি আবার কেমনে হবে? ওই যদি হয়, যদি হয় কবে? ওর এই কথা সেটা খুব রাগ ধরলো আমার। বললাম সহ, কিন্তু রাগ তো সেক দেওয়া লাগবে। রাগ সেক দিয়ে বললাম সহ চা খাই। আশ্চর্য হয়ে গেছে, কে রে? আমি তো হুজুরের এন্ট্রি বিরুদ্ধে, হুজুর আমাকে চা খাবার কর। তো চা স্টলে নিয়ে যা চাওয়ালাকে বললাম ভাই 2 কাপ দে, তো দুধ চা 2 কাপ দে। তো কয় হুজুর 2 কাপ কেন? কয় খা ভাই খা। তো 2 কাপ চাওয়ার সামনে দিয়ে আমি 1 কাপ লিয়া মুগুর দিতে বলতেছি, হুজুরের ফাঁসি কবে হবে এই চিন্তা লিয়া তুই খুব টেনশন করতেছিস, তোর মৃত্যু কবে হবে? যেই বলছি তোর মৃত্যু কবে হবে চমকে উঠছে। আমি কোনো কে চমকে উঠলি কেন? কয়, আমি তো জানি না হুজুর। তাহলে জানিস না তোর মৃত্যু কবে হবে? শোনেন যুবকেরা সবাই, এটা কিন্তু তোমাদের জন্য খুব নসিহত। এ বাবা কি রে কি রে, মৃত্যু কবে হবে ও তখন বলতেছে আমি জানি না। আচ্ছা যার ফাঁসি হবে তার কিন্তু একটা তারিখ হয়, হয় কি হয় না? যে অমুক তারিখে রাত 12টার সময় ফাঁসি হবে। তো এক কয়েদি কয়েকদিন আগে ছাড়া পাচ্ছে, নাম কি? সাধারণ। সাধারণ ছাড়া পাচ্ছে, সাংবাদিকরা ঘিরে ধরছে, সাধারণ ভাই আপনি তো দীর্ঘদিন জেলখানায় থাকলেন, জল্লাদি করলেন, যে জল্লাদি জীবনের একটা কাহিনী কম। এই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখেননি সাধারণ? তো সাধারণ বলতেছে ভাই আমি বলি কেমন করে, কারণ আমার পিছনেও তো লোক লাগা আছে। তখন বলে বলেন ভাই। একটা আশ্চর্য কাহিনী হলো, একজনের ফাঁসি দেওয়ার জন্যে আমরা ফাঁসির আসামিকে আনতে গিয়ে দেখি নামাজ পড়তেছে। দরকার কি পড়তেছে? নামাজ পড়তেছে। ঘড়ির দিকে তাকায় দিকে রাত 12টায় তার ফাঁসি হয়, 12টা 1 মিনিটে, কিন্তু নামাজ পড়তেছে। যখন রাত 2 মিনিট কম 12টা তখন তার সালাম ফিরেল। তো তাকে বলা হলো আপনার এখন ফাঁসি হবে। মুসকে হেঁটে বললেন চলো যাই। জল্লাদ শাহজাহান কই পাগল নাকি রে? আপনার ফাঁসি হবে, চলো যাই। কাম করছি তো, তওবা করছি, কসম পড়ছি, নামাজ পড়ছি, যত যা আছে সব করে সাইজ হচ্ছি। আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিস না, এই মুসলমান হয়ে যাচ্ছি সব। গলার যখন দড়ি দিচ্ছে তখন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু। কলমা শাহাদত পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হলো। তুই শালা কবে মরবি? তোর কলমার গ্যারান্টি কি? তো কয় হুজুর আমার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে এখন কোনটা ভালো? আপনি কথা মতো তো ফাঁসি ভালো, তা আর এক কাপ খেয়ে যাস যা। যুবক চিন্তা করতেছ অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু তোমার যে মৃত্যু হবে যে কোনো মুহূর্তে, ধরে কোন কথা ঠিক কিনা, যে কোনো মুহূর্তে মৃত্যু হবে। কি প্রস্তুতি মৃত্যুর জন্য নিয়েছে যুবক? হাসরের ময়দানে আল্লাহ বলবেন তোর শৈশবকালের কোনো হিসাব আমি আল্লাহ নিব না, তোর বুড়াকালের কোনো হিসাব আমাকে দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। সরকারি চাকরি করতে গেলে যেমন যৌবন বয়স লাগে, এই বুড়া বয়সে আমি তো সব ফার্স্ট ক্লাস, এখন যাই যদি সরকারি চাকরি চাই আমাকে দিবি? আমাকে দেখাই কবি দাড়ি ফাঁকিছে, চোখের খবর কি? কাছে 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 দেখা যায়, দূরে দেখতে পাই না। আচ্ছা কানের খবর কি? জোরে 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 মানে হুজুর মানে জোরে করলে শুনি, আস্তে করলে শুনবার পাই না। পায়ের খবর কি? পায়ের 3 হয়ে গেছে রে। বলে 3 হয়ে গেছে তার মানে কি? লাঠি ছাড়া হাঁটতে পারি না। তোর সার্টিফিকেট বাক্সত বন্দি করে তো দরকার নেই। দুনিয়ার একটা চাকরি করতে গেলে যেমন যৌবন বয়স লাগে, আল্লাহর নামাজ আদায় করতে গেলে যৌবন বয়স লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যৌবন শয়তানকে দিয়া বুড়া বয়সে আল্লাহ ধরবা। এই জন্য আল্লাহ বলতেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। এখানে আর একটা তাফসীরের অংশ বাদ পড়ে যাচ্ছে। সব জায়গায় আমাদের ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যে ধৈর্য কম। ধরে কোন কথা ঠিক কিনা? এত ফোর্সে নামাজ পড়ি, এত ফোর্স, সব জায়গাত মরক ঠিক আছে, কিন্তু নামাজত খাড়া হলে ভাই ওরে বাবা রে, জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই?
আমার 2 রাকাত শেষ না হতেই ওর 4 রাকাতই শেষ। সালাম ফিরানোর পরে বললাম, কে ভাই একই সাথে 2 জন নিয়ত করলাম, আমার 2 রাকাত শেষ না হতেই তোর 4 রাকাত শেষ হলো রে। হুজুর আপনার চর্চা নাই। আমার চর্চা আছে হুজুর। আমি বললাম ঠিক আছে, নামাজের মধ্যে সূরা ফাতিহা কিভাবে বলছিস আমাকে একটু শুনে তো। না না না, আপনি বুঝতে পারবেন না। আরে পাগলা, বুঝবার পারিব না, বলে তুই কত জোরে পড়ছিস আমাকে একটু শুনে। বলতে আলহামদুলিল্লাহ বললেন। আমি কইলাম কি সূরা ফাতিহা বললি, আমি তো বুঝবার পারল না রে। 2 কান্দের ফেরেশতা কয়, হুজুর খেলে আপনি বোঝেননি, আমরাও সালাম সূরা ফাতিহা লিখিনি। কারণ এত ফোর্সে পড়লো আমরা লেখার তালি পাইনি, আমাকে লেখ কলম ধরতি আর ফাতিহা শেষ। কারণ সূরা ফাতিহা হলো ভিক্ষা চাওয়া। জোরে কোন কি চাওয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই আল্লাহর প্রশংসা করার পরে ভিক্ষা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ভিক্ষা চাওয়ার সাইজ নাই, জোরে কোন আছে না নাই? যদি আপনার দরজায় কোনো ফকির এসে বলে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, বাড়ি এলি কবি কে তুই ভিক্ষা চাস না মিছিল করিস? এই সুন্দর করে বল, বাবা এক মুষ্টি ভিক্ষা দাও বাবা। যে যত সুন্দর সুর করে ভিক্ষা চাবে তার ব্যাগ তত ভিক্ষার চাউলে ভরে যাবে। ধরে কোন ঠিক কি না? আর দেখালে মিছিল ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, বাড়ি এলাকায় দেবো না দেবো না দেবো না, আর একবার জায়গায় ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও। সারাদিন ঘোরার পরে দেখে এক চাউলও নাই। সারা জীবন নামাজ পড়ছে কিন্তু ভিক্ষা ঠিক মতো চাইবার পারেনি, ওর নামাজও কবুল হবে না। এই জন্য আল্লাহ বলেছেন আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে নামাজ আর ধৈর্যের মাধ্যমে চাও। মসজিদের মধ্যে গেলে তুমি ঘড়ি দেখবা না, কারণ তুমি দোয়া পড়েছো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই ঘরটা হলো রহমতের ঘর। ইমাম মুয়াজ্জিন জানে কখন আকামত দেওয়া লাগবে, মুয়াজ্জিন জানে কে জানে না? ইমাম জানে কখন সামনে দাঁড়ান লাগবে, এই দায়িত্ব হলো ইমাম মুয়াজ্জিনের। তুমি ঘড়ি 3 মিনিটের মধ্যে 5 বার দেখো কেন? 3 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখে, দেওয়াল ঘড়ি, হাত ঘড়ি, দেওয়াল ঘড়ি, আর মোবাইল বের করে সেই ঘড়ি দেখার পরে আবার সাইটের একজন বলতেছে আর কয় মিনিট, কচে দেখেন ভাই আরো 2 মিনিট। ঘড়ি লড়তেছে রে, ঘড়ি লড়তেছে। বাইরে আসে ওই চা স্টলে বসে 1-8 ঘন্টা গল্প করে, একবার ঘড়ি দেখে না। ধরে কোন কথা ঠিক কিনা? যেখানে ঘড়ি দেখা লাগবে, রাসূল বলেছেন দুনিয়ার খারাপ জায়গা হলো হাট বাজার, ভালো জায়গা হলো আল্লাহর ঘর। তুমি আল্লাহর ঘর রহমতের এরিয়ার মধ্যে বারবার পাগলা হয়ে ঘড়ি দেখো, আর শয়তানের আড্ডাখানার যা ঘন্টার পর ঘন্টা তুমি রাজনীতি করো। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছে আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আজকে বৃষ্টি হলো কয়েকবার, এরপরে আপনারা ধৈর্য ধারণ করে বসে থাকলেন, যার কারণে এত সুন্দর একটা আলোচনা আপনারা শুনতে পারলেন। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান কেউ যাবেন না, সকলে মোনাজাত করো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি জীবনেও প্রধান বক্তা হয়ে আদায় করি না, কারণ আমি জানি আমি আদায়ের বক্তা না। কিন্তু আজকেই বেকায়দা কিছু আদায় করলেন। ওয়াজের মধ্যে যে টানে যে সাইজে ওয়াজ করতেছিলাম, আদায় যাওয়ার পরে একটু বেসাইজ হয় কি হয় না? জোরে কর। তারপরে তো আদায় ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ কর। আবার লোকজনকে বিরক্ত কি করবো? আবার এই আপনারা চাচ্ছেন যে যে কয়টা লোক বসে আছে আদায় শুরু করলো, গুটে দেখ হুজুর 4 জন মোনাজাত করুক। মোনাজাতকে বলা হয় আর মুখল ইবাদ। এই নুরানি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকা থাকে, সেজন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? আজকে যে আলোচনা করেছি, যারা প্রকৃত বাবা হবে ছোট বাচ্চাকে প্রাইমারির বারান্দা তার পাঠাবে না, এই নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি খাড়া হয়ে পেশাব করে শিখাবেন? সারি খাড়া হয়ে মারে, তাহলে কি করবি? এই জন্যে এই নুরানি মাদ্রাসায় ছাত্রদের যত ছাত্রছাত্রী বেশি হবে তত মাদ্রাসার উন্নয়ন হবে, টাকা তুলে কাম হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ভাই আপনারা এরই উপরই ধৈর্য ধারণ করেন, আল্লাহ বরকত দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। এই মোনাজাতের সময় তোমরা ক্যাট করে শব্দ করবে না তো। মোনাজাত কানে কানে, মোনাজাত মানে কি? কানে কানে। আল্লাহর সাথে বান্দার একটা কানে কানে সম্পর্ক হয়।
আর সেই সময় এরকম খটখটি শব্দ করবো না। মনাজাত তো আমি লম্বা করি না, সংক্ষেপে মনাজাত করি। ভাইজান আপনি কিছু বলবেন নাকি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন বৃষ্টি হচ্ছিল বাংলার সব জায়গায়, দিনের বেলাও এখানে বৃষ্টি হয়ে গেছে। এরপরে এত রাত পর্যন্ত তুমি মাহফিল করার জন্য তৌফিক দিলে। আল্লাহ, মাহফিল চলাকালীন কয়েকবার বৃষ্টি হলো, তোমার বান্দার গায়ে, পর্দার অন্তরের যা মা বোনেরা তাদের গায়ে হয়তো কয়েক ফোঁটা বৃষ্টি পড়ে গেল। আল্লাহ, আখির মোনাজাতে তোমার শাহানশাহ বাদশাহ রাজা দিরাজের দরজায় ফকির হয়ে আমরা দুই হাত তুলে বলতেছি, আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার যতগুলো বিপদ আপদ মুসিবত তুমি গায়বানা থেকে কুদরতি ভাবে হাজতকে পুরা করে দাও। অত্র এলাকার সমস্ত মা বোনদেরকে, ভাই চাচাদেরকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায়া দাও। অত্র এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে এই মাদ্রাসার তালিম নেওয়ার তৌফিক দাও। আল্লাহ, ছোট্ট মানুষ বেতের নামাজ পড়ে দেখাইলো, এত সুন্দর কোরআন তেলাওয়াত করলো, দোয়াগুলো পড়লো, বেশ করে দোয়ায় কোনো যখন পড়লো আমার কলিজা ভরে গেল। এমন একটা শিক্ষালয়কে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ, মাগরিব থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে, দোয়া দরুদ হয়েছে, দান সদকা হয়েছে, আল্লাহ গো ত্রুটি বিচ্যুতি মাফ করে যে হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও।